আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ডিগ্রি তৃতীয় বর্ষ অথবা ফাইনাল ইয়ারের শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আরিফস ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। তোমাদের যে ৬টি রিপোর্ট এই বছরের জন্য আমি তোমাদের পরামর্শ দিয়েছি পড়ার জন্য, সেই ৬টি রিপোর্ট আমি ধারাবাহিকভাবে তোমাদেরকে ক্লাসে আলোচনা করছি। আজকে আমরা দ্বিতীয় রিপোর্ট নিয়ে আলোচনা করব। প্রথম রিপোর্টে আমরা সমস্যাভিত্তিক যে কোনো রিপোর্ট আমরা যাতে লিখতে পারি সেটা আলোচনা করেছিলাম। ৬টি রিপোর্ট কী কী দেখো, প্রথমত সিচুয়েশনাল প্রবলেম টাইপ, সেটা আমরা আলোচনা করে ফেলেছি অলরেডি। তারপর হচ্ছে সেলিব্রেশন টাইপ মানে উদযাপন বিষয়ক। তারপর হচ্ছে অ্যাক্সিডেন্ট টাইপ বা দুর্ঘটনা বিষয়ক। তারপরে জুলাই আপসার্স বা জুলাই অভ্যুত্থান অথবা জুলাই মুভমেন্ট 2024, সিচুয়েশন অফ ফ্লাড। তারপর হচ্ছে সেভ দ্য রিভার্স, সেভ দ্য কান্ট্রি। এ পর্যায়ে আমরা সেলিব্রেশন টাইপ রিপোর্ট নিয়ে আলোচনা করব। তোমরা একটু সবাই আমার কাছ থেকে নেওয়া বইটি বের করো। তোমরা যারা সুপার শর্ট বুস্টার সাজেশনস বইটি সংগ্রহ করেছো, এই বইটি তোমার মাত্র 7 দিনও যদি তুমি পড়তে পারো নিশ্চিত A+ পেতে পারো, তেমনভাবে সাজেশন দেওয়া রয়েছে। তো এই বইটা অনেকেই সংগ্রহ করেছে, সুপার শর্ট বুস্টার সাজেশনস। তো তোমরা বইটি বের করে ক্লাসটি মিলিয়ে করলে ভালো বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা চলো আমাদের যে আজকে আমাদের যে রিপোর্ট সেটা একটু আলোচনা করি, তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তো প্রথমে আমরা সেলিব্রেশনটাই বা উদযাপন বিষয়ক যে রিপোর্ট লিখতে হয় সেটার যে নিয়মকানুন বা সিস্টেম সেটা একটু সবাই খেয়াল করো। আমাদের ডিগ্রিতে বিভিন্ন রকমের প্রশ্ন আসতে পারে সেরিমোনিয়াল বা উদযাপন বিষয়ক। যেমন ধরো ভিক্টোরি ডে, বিজয় দিবস সম্পৃক্ত প্রশ্ন আসতে পারে। ইন্ডিপেন্ডেন্স ডে বা স্বাধীনতা দিবস বিষয়ক প্রশ্ন আসতে পারে। প্রাইজ গিভিং সেরিমনি বা পুরস্কার বিতরণী অনুষ্ঠান আসতে পারে। ল্যাঙ্গুয়েজ ডে, মর্নিং ডে, পহেলা বৈশাখ, অ্যান্টি করাপশন সেমিনার ইন ইউর কলেজ, অবজারভেন্স অফ কালচারাল উইক ইন ইউর কলেজ, অথবা মনে করো যে কোনো একটা বিষয় যেমন ঈদে মিলাদুন্নবী উদযাপন থেকে শুরু করে যত উদযাপন রয়েছে, উদযাপন বিষয়ক রিপোর্ট যদি লিখতে হয় তাহলে তুমি নিচের ফরম্যাটটি অবলম্বন করে লিখতে পারো। সেক্ষেত্রে তোমাকে এই যে নিয়ম সেটা অবলম্বন করতে হবে। প্রথমত আমরা জানি যে একটা রিপোর্ট লেখার ক্ষেত্রে শিরোনাম দিতে হয়, রাইট? তো আমরা প্রথমে অবজারভেন্স অফ ড্যাশ, এটা হচ্ছে শিরোনাম। অবজারভেন্স অফ, ধরো যদি আমাদের পরীক্ষায় আসে যে ইন্ডিপেন্ডেন্স ডে, তাহলে তুমি লিখবা যে অবজারভেন্স অফ ইন্ডিপেন্ডেন্স ডে, মানে এই ফাঁকা স্থানের জায়গায় অনুষ্ঠানটির নামটি লিখবে। বা অবজারভেন্স অফ ঈদে মিলাদুন্নবী, অথবা তুমি যদি বলো যে অবজারভেন্স অফ পয়লা বৈশাখ, অবজারভেন্স অফ মর্নিং ডে, অবজারভেন্স অফ প্রাইজ গিভিং সেরিমনি, যে অনুষ্ঠানটা হবে সেখানে অবজারভেন্স অফ ড্যাশ লিখে দেবে। এরপর আমরা আলোচনা শুরু করি কিভাবে রিপোর্টটা তোমরা উপস্থাপন করবে। রিপোর্ট উপস্থাপন করার ক্ষেত্রে তোমাকে প্রথমে লিখতে হবে শিরোনাম। শিরোনাম তো আমরা লিখলাম উপরে। তারপরে আমরা শুরু করছি যে সাভার কারেসপন্ডেন্ট মানে সাভার প্রতিনিধি। তুমি যে জায়গা থেকে ধরো রিপোর্টটি করছো সেই জায়গার তুমি একজন কারেসপন্ডেন্ট, তাহলে সাভার কারেসপন্ডেন্ট দ্য ডেইলি স্টার। ডেইলি স্টার পত্রিকায় প্রকাশিত হচ্ছে তোমার রিপোর্টটি 16ই জানুয়ারি 2018। এই তারিখটার ক্ষেত্রে একটু সতর্ক থেকো যে উদযাপন বিষয়ক যে তোমার তারিখ লিখব রিপোর্টে, সেটা হচ্ছে যেদিন অনুষ্ঠানটি শেষ হয়ে গেছে আমি সেই দিনের পরের দিন তো নিশ্চয়ই আমি রিপোর্টটা করব। সো তারিখটা এখানে একটু এডিট করে নিবে। ধরো তুমি যদি 16ই ডিসেম্বরের অনুষ্ঠান উদযাপন করো তাহলে 17ই ডিসেম্বর তুমি তারিখটা লিখবে। যদি স্বাধীনতা দিবস উদযাপন করো তাহলে 26শে মার্চ স্বাধীনতা দিবস হয়, তুমি 27শে তোমার কি মার্চে রিপোর্টটি করবে, এই আর কি। তো এই তারিখটা তোমরা একটু মেকআপ করে নেবে। তারপর লেখা, তো আমি বলেছি তোমাদেরকে যে প্রথমে শিরোনাম দেওয়ার পরে যে তোমার ঠিকানাটা লিখবে এখানে একটা অবশ্যই আন্ডারলাইন করবে, তারপর একটা কোলন দিবে। দি অবজারভেন্স অফ, ধরো ইন্ডিপেন্ডেন্স ডের কথাই বললাম, দ্য অবজারভেন্স অফ ইন্ডিপেন্ডেন্স ডে হ্যাজ বিন ডান উইথ প্রপার ফারফার। স্বাধীনতা দিবস এর উদযাপন যথাযথ আগ্রহের সাথে উদযাপিত হয়েছে অ্যাট সাভার কলেজ ইয়েস্টারডে, গতকাল সাভার কলেজে আয়োজিত হয়েছে। পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, সকল ক্ষেত্রের মানুষ কেম টু দ্য ফাংশন, এই অনুষ্ঠানে এসেছিল। দ্য ডেজ লং প্রোগ্রাম, দিনের দীর্ঘ কর্মসূচি, স্টার্টেড ইন দ্য মর্নিং, সকালে শুরু হয়েছিল অ্যাট 9 AM। দ্য লোকাল এমপি ওয়াজ দ্য চিফ গেস্ট, স্থানীয় এমপি মহোদয় ছিলেন তোমার প্রধান অতিথি। দ্য এরিয়া ওয়াজ ডেকোরেটেড ভেরি নাইসলি, এলাকাটিকে খুব ভালোভাবে সাজানো হয়েছিল। রিনাউন্ড মিউজিশিয়ানস, বিখ্যাত সঙ্গীতবিদ, অ্যালং উইথ দ্য লোকাল আর্টিস্টস পারফর্মড টেস্টফুলি, তারা রুচিসম্মতভাবে পারফর্ম করেছিল। দ্য মেইন অ্যাট্রাকশন অফ দ্য ফাংশন ওয়াজ দ্য পারফরমেন্স অফ দ্য স্টুডেন্টস, অনুষ্ঠানটির মূল আয়োজন মানে আকর্ষণ ছিল
ছাত্রছাত্রীদের পারফরমেন্স। দে পারফর্মড ইন আই ক্যাচিং ডিসপ্লে, তারা হচ্ছে দৃষ্টিনন্দন ডিসপ্লেতে অর্থাৎ প্রদর্শনীতে যোগদান করেছিল। এভরিবডি এনজয়েড দ্য প্রোগ্রাম ভেরি মাচ, সবাই অনুষ্ঠানটিকে খুব বেশি উপভোগ করেছিল। দ্য চিফ গেস্ট অ্যালং উইথ মেনি আদার গেস্টস, প্রধান অতিথি অন্যান্য তোমার অতিথিদের সাথে এক্সপ্রেসড স্যাটিসফ্যাকশন, সন্তুষ্টি প্রকাশ করেছিলেন। টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য ফাংশন, অনুষ্ঠানটির শেষের দিকে দ্য চিফ গেস্ট ডেলিভার্ড আ লং স্পিচ, প্রধান অতিথি একটি দীর্ঘ বক্তব্য প্রদান করেছিলেন। অ্যাট লাস্ট দ্য প্রাইজেস আর ডিস্ট্রিবিউটেড, অবশেষে অনুষ্ঠানটির যে প্রতিযোগিতার পুরস্কার সেটাকে বিতরণ করা হয়েছিল। এটা হচ্ছে আমাদের উদযাপন বিষয়ক যে কোনো রিপোর্ট লেখার নিয়ম। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 6টি রিপোর্ট তোমাদেরকে আমি সাজেস্ট করেছি, সাজেশনস দিয়েছি। তার ভিতরে আমরা সেলিব্রেশন টাইপ এই রিপোর্টটা হচ্ছে যে কোনো রকমের সেলিব্রেশন বা সেরিমোনিয়াল যেগুলো উদযাপন বিষয়ক রিপোর্ট, এটা দিয়ে আমরা লিখতে পারবো। যেটাই আসুক না কেন, পরীক্ষায় কমন বা আনকমন যা আসুক, উদযাপন বিষয়ক রিপোর্ট আমরা জাস্ট এই একটা ফরম্যাট ব্যবহার করে উদযাপন বিষয়ক রিপোর্ট লিখতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ক্লাসের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, কিন্তু তার আগে সবাইকে একটু বলবো, তোমরা যারা আমার কাছ থেকে এই সুপার শর্ট বুস্টার সাজেশনস বইটি তোমরা সংগ্রহ করতে চাও, তোমরা অবশ্যই এটা সংগ্রহ করতে পারো, কারণ এই সাজেশনসটি তোমাদের জন্য আমি তৈরি করেছি। মাত্র 7 দিন পরেই তুমি নিশ্চিত প্লাস পাওয়ার মতো শর্ট সাজেশনস, এটা সুপার শর্ট বুস্টার সাজেশনস। এই সাজেশনসটি থেকে বিগত বছরগুলোতে সর্বাধিক পরিমাণ কমন ছিল এবং অত্যন্ত শর্ট পরিসরে এগুলো আমরা সাজেশনটা দিয়েছিলাম। তোমরা বিগত বছরের ভিডিও দেখে কমেন্টগুলো বা ভিডিও দেখে চেক করে নিতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, এই বইটি তোমাদের যদি সংগ্রহ করো, ধরো আমাদের যে 3টি পার্ট, প্যাসেজ, গ্রামার এবং রাইটিং, 3টি পার্টেরই সাজেশনস দেওয়া রয়েছে। ধরো আমরা যদি বলি যে গ্রামারের কথা, যে আমাদের গ্রামারে ভালো প্রস্তুতির জন্য ধরো ফ্রেমিং ডব্লিউএস কোয়েশ্চেন আমরা যদি পড়ি, সেখানে ধরো রুলস প্লাস বিগত বছরের প্রশ্নাবলী, তো যদি তোমার বিগত বছরের প্রশ্নাবলী রুলসের পর তুমি 75টা বাক্য পড়ো এই বই থেকে, তাহলে কিন্তু তোমার কমপ্লিট হয়ে যাবে। আবার ধরো তোমার রাইট ফর্ম অফ ভার্বসের জন্য 94টি বাক্য দেওয়া রয়েছে, ফিলিং ইন দ্য গ্যাপসের জন্য 123টি বাক্য দেওয়া রয়েছে মাত্র। তারপরে রিঅ্যারেঞ্জমেন্টসের জন্য 90টি বাক্য রয়েছে, পাংচুয়েশনের জন্য 12টি প্রশ্ন রয়েছে, আর অ্যান্টোনিম সিনোনিমের জন্য তোমার 150টি অ্যান্টোনিম রয়েছে, চেঞ্জিং ওয়ার্ডের জন্য 100টি চেঞ্জিং ওয়ার্ড রয়েছে, ট্রান্সলেশনের জন্য 16টি ট্রান্সলেশন রয়েছে। এই বইটিতে এগুলো সংযোজন করা রয়েছে। তোমরা যদি বইটি সংগ্রহ করো, তোমরা এই শর্ট সাজেশনসটা পেয়ে যাবে। এবং এই শুধু গ্রামার না, প্যাসেজ এবং রাইটিং পার্ট, যেটা আমাদের সবথেকে বড় পার্ট 50 নম্বরের, এই 50 নম্বরের রাইটিং পার্টের সাজেশনসের উত্তর তো করাই আছে, সাথে সাথে যদি আনফর্চুনেটলি পরীক্ষায় অ্যাক্সিডেন্টালি কমন না বাঁধে, তাহলে তুমি একটা দিয়ে যাতে অনেকগুলো লিখতে পারো, সেই শর্ট টেকনিকও এখানে দেওয়া রয়েছে, অটো ফরম্যাট যেটাকে বলা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বইটি সংগ্রহ করার জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো 01843852361 এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে SMS করে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো এবং বইটি অর্ডার করতে পারো। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিতে পারি। বইটির দাম বেশি না, তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে SMS করে যোগাযোগ করে বইটি অর্ডার করতে পারো। বইটি সংগ্রহ করলে তোমার পরীক্ষার প্রস্তুতি আরও ভালো হবে। হয়তো তুমি অন্যান্য বই কিনেছো, কিন্তু আমার বইটি যদি তোমার কাছে থাকে, তুমি আরও বেশি কনফিডেন্ট হবে এবং কনফিডেন্স পাবে আশা করি ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আরেকটি কথা তোমাদেরকে বলবো, যারা বেশি দুর্বল রয়েছে, একেবারে দিশেহারা হয়ে গেছে যে মূলত শেষ মুহূর্তে কী করব, তারা যদি 1 মাসও আমার কাছে অনলাইন প্রাইভেট ব্যাচে আমার কাছে ইন্টেন্সিভলি ক্লাসগুলো করতে পারো ব্যাচে, আমি প্রত্যাশা করি তাতেও তোমরা পরীক্ষায় নিশ্চিতভাবে ভালো ফলাফল করতে পারবে। আমরা ডিগ্রি সুপার শর্ট বুস্টার সাজেশনস ব্যাচ আমরা শুরু করেছি, বা শুরু অলরেডি করবো আর কি, যেহেতু 2-1 দিনের মধ্যে আমার ক্লাসটা শুরু করব। যারা পরে ভিডিওটা দেখবে, তারা যখন পরে দেখবে হয়তো ব্যাচটা শুরু করা হয়ে গেছে। অতি সত্বর তুমি ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। আমাদের প্রাইভেট ব্যাচে হচ্ছে ক্লাস হয় ফেসবুক প্রাইভেট গ্রুপে, সপ্তাহে 4 দিন ক্লাস হবে, রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র, রাত 9:20 আমরা আমাদের তোমার সময় বুঝে আমরা যদি প্রতিদিন ক্লাস নেওয়ার প্রয়োজন পড়ে, আমরা প্রতিদিনও ক্লাস করতে পারি। মোট ক্লাস হচ্ছে 35 প্লাস, কমপক্ষে 35টা ক্লাস হবে, বেশিও হতে পারে আমাদের দিন অনুসারে। আমাদের টোটাল কোর্সের ফি হচ্ছে 500 টাকা। তোমরা ভর্তি বিষয়ে যদি বিস্তারিত জানতে চাও, তাহলে হোয়াটসঅ্যাপে আমাকে
01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপ SMS দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রাইভেট ব্যাচে তুমি যদি লাইভ ক্লাসটা ধরো কোনোদিন করতে পারোনি, একটা দিন ধরো করা হয়নি, তখন তুমি এই ক্লাসটা কিন্তু আমাদের রেকর্ডেড হয়ে থাকবে। তুমি তোমার মতো করে দেখে নিতে পারবে। যদি বুঝতে অসুবিধা হয় আমাকে প্রশ্ন করতে পারবে, এবং তোমার যদি মনে হয় যে একটা টপিক তুমি বারবার টেনে টেনে দেখে বুঝে নেবে, সেটার সুযোগ কিন্তু রয়েছে। কারণ গ্রুপে আমাদের ক্লাসটি অটো রেকর্ডেড হয়ে থাকে। সো এটা একটা বিশাল ফ্যাসিলিটি। এই ডিগ্রি সুপার শর্ট বুস্টার সাজেশনস ব্যাচে তুমি অবশ্যই ভর্তি হয়ে যেতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার সাথে অবশ্যই হোয়াটসঅ্যাপে SMS করে যোগাযোগ করে নিতে পারো। তোমার পরীক্ষা ভালো হোক সেই শুভকামনা রাখছি। আর এই ডিগ্রি সুপার শর্ট বুস্টার সাজেশনস বইটি তোমার হতে পারে একটা বেস্ট চয়েস, ওয়ান অফ দ্য বেস্ট চয়েসেস, মানে এই শেষ মুহূর্তে। মাত্র 7 দিন পরেই যাতে তুমি নিশ্চিত A+ পেতে পারো, সেই সংস্থাপন বা সেই সাজেশনস আমার এই বইতে রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস থেকে বিদায় নেব। তার আগে একটু বলে দেবো, তোমরা যদি একটু অনুগ্রহ করে ক্লাসটিকে শেয়ার করে দাও তাহলে খুবই ভালো হয়। যারা আছে তারা তোমার এই শেয়ারের মাধ্যমে ক্লাসটি দেখলে সেও হয়তো উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থীরা, আল্লাহ তাআলা সকলকে অনেক অনেক ভালো রাখুক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।